শীতের অপেক্ষা করতে করতে বর্তমানে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত চলতেছে, মানে সূর্যের তো কোনো দেখাই নেই। এই শীতে কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা, কারণ শীতের দিন ছাড়া পিঠা আমাদের খাওয়া হয় না। আর এই শীতে আজ আমরা বাসায় মজার মজার পিঠার আয়োজন করেছি। তো সবাই মিলে আজকে আমরা পিঠা বানাবো। আজ আপনাদের সাথে আমরা ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। এখানে আতপ চাউল যেটা, সেটাকে ভিজিয়ে ভালো করে রোদে শুকিয়ে নেওয়া হয়েছে ঝরঝরে করে। এতে করে কিন্তু চালের গুঁড়িটা করতে খুবই সুবিধা হয়। এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি চালগুলোকে, যেন সুন্দর মতো একটা গুঁড়ি হয় আর কি। তো ভিজা গুঁড়িটাও করা যায়, আমরা এবার একটু শুকনা করে নিচ্ছি যেন গুঁড়িটা সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডারে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আর ব্লেন্ডার কিন্তু অনেকক্ষণ ধরে চালিয়ে রাখা যাবে না, এতে করে কিন্তু ব্লেন্ডার অফ হয়ে যাবে এবং ঠান্ডা হতে অনেক সময় লাগে। তো আমি একটু একটু করে দিচ্ছি আর মানে ব্লেন্ড করে নিচ্ছি। তো এইভাবে একটু কিন্তু নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। তো এইভাবে দেওয়ার পরে একটা চালনি যেটাকে বলে, সেই চালনিতে ঢেলে তারপর এটাকে ছেঁকে নেবে, যেন কোনো আস্ত দানা না থাকে, শুধু একদম ফ্রেশ গুঁড়িটা নিচে পড়ে। তো এইভাবে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। তা আজ কিন্তু আমরা নিজেরা কিন্তু ভাপা পিঠা বানাতে পারি না, যার কারণে একজন পিঠা বানানোর এক্সপার্ট, মানে আমাদের সম্পর্কে বিয়ান হয় আমার ননদের ননদ, তো উনি আসলে খুব সুন্দর করে পিঠা বানাতে পারে, যার কারণে ওনাকে আনা হয়েছে যেন আমাদেরকে সুন্দর করে পিঠা বানিয়ে খাওয়ায় আর কি। তো এই তো চালগুলাকে ভালো করে চেলে নেওয়া হয়েছে। এখানে প্রায় 2 কেজি চালের গুঁড়ি ছিল। তো এগুলোর সাথে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে, তো ওইটা আর আমি দেখাতে পারিনি। আর ভাপা পিঠার মেন জায়গা হচ্ছে এভাবে পানি মিক্স করাটা। এটা যদি আপনার পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠাগুলা হতে চায় না। তো এখন আমি পিঠাগুলা দেখতেই পাচ্ছেন, পিঠা বানানোর যে গুঁড়িটা কি সুন্দর করে মানে তৈরি করে নিচ্ছে। তো আপা কিন্তু খুবই সুন্দর করে পিঠা বানাতে পারে, যার কারণে আমরাও আপা থেকে শিখে নিচ্ছি। তা আমি তো কিছুই শিখতে পারিনি, আমি জাস্ট আপনাদের জন্য ভিডিও করছিলাম। তো এই আর কি। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি মিক্স করছে আর কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো আসলে পিঠা বানানো একটা শিল্প, যা আমার পক্ষে আসলে সম্ভব হয়নি। তো যাক, মোটামুটি এবার পিঠা বানানোগুলা দেখে মানে কিছুটা আয়ত্ত করতে পেরেছি। আর এদিকে হচ্ছে আমার ননদ যে ভাপা পিঠা বানানোর যে পাতিলটা ছিল সেটাকে ভালো করে সিল করে দিচ্ছে। আটা ভালো করে পানি দিয়ে গুলি নিয়ে তারপর এটা মুখটা সিল করে দিচ্ছে, যেন কোনো রকম ভাপ সাইড দিয়ে না বের হয়ে যায়। এটা কিন্তু মাথার খেয়াল রাখতে হবে যে আমাদেরকে যে পাতিলে পিঠাগুলা তৈরি করা হবে সেখানে যেন কোনো রকমের ফাঁকা না থাকে। তো চালগুলা পানির সাথে ভালো করে মিশানো হয়ে গিয়েছে, এখন এগুলাকে চেলে নিতে হবে আবারও। তো এইটাই হচ্ছে মেন চেলে নেওয়া, লবণ এবং পানি দিয়ে তারপর এভাবে একটা ছিদ্রযুক্ত হাঁড়ির মাধ্যমে কিন্তু গুড়গুলা চেলে নিতে হবে। এখন ওই হাঁড়িটা দিয়ে হচ্ছিল না, যার কারণে আমরা আবার এটা নিয়েছি। তো এটার ভিতর মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপা কি সুন্দর করে এইভাবে ডলে ডলে করে নিচ্ছে। তো এইভাবে চাকা চাকা হয়ে গেলে এগুলাকে কিন্তু ভালো করে এভাবে ভেঙে দিতে হবে, যেন কোনো রকমের দানা না থাকে। তো আসলে উনি যেহেতু মাশাআল্লাহ পিঠা বানানোর এক্সপার্ট, যার কারণে আমরা ওনাকে নিয়ে এসেছি পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়ানোর জন্য। তো উনি আসলে খুবই একজন ভালো মনের মানুষ, আর আমাদের সাথে খুবই সুন্দর করে মিশে গিয়েছে, আমাদের সাথে খুবই মজা করে। তো আমার আমার এই ননদ মানে ননদের এই ননদই কিন্তু বেশিরভাগ আমাদের এখানে আসে, আমাদের সাথে গল্প করে, খুবই মজার মানুষ। তো ওনাকে নিয়ে আসলে আমরা পিঠাও বানাচ্ছিলাম, সাথে হাসাহাসি করতেছিলাম। আর এদিকে নারকল এবং গুড় কুড়ে নেওয়া হয়েছে। তো এগুলা দিয়ে আসলে আজকে যেই গুড়ের ভাপা পিঠা আছে সেটা তৈরি করা হবে। তো এখানে 2-3 রকমের পিঠা তৈরি করা হবে। এভাবে ছোট একটা মেলামাইনের বাটি নেওয়া হয়েছে, নেওয়ার পরে চালের গুঁড়িগুলা দিয়ে উপরে এভাবে আবার নারকেল আর গুড় দেওয়া হবে, দেওয়ার পরে উপর থেকে আবারও চালের গুঁড়ি দেওয়া হবে। এই প্রসেসগুলো আসলে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। আমাদের এই আজকের এই পিঠার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আরেকটা কাচের বাটিতে নেওয়া হয়েছে। তো এক এক করে পিঠাগুলা এভাবে বানানো হবে। তো অলরেডি কিন্তু অনেকগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে। আপনাদের সাথে আমি মানে দেখতেছিলাম পিঠাগুলা যেরকম সুন্দর হচ্ছে আপনাদের সাথে কিভাবে ভালোভাবে শেয়ার করা যায়। তো আমি কিন্তু মাঝখান থেকে ১ম থেকে অনেকগুলা পিঠা বানানোই কিন্তু দেখেছি বসে, বসে যে দেখি কিরকম করে বানায়। তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মাশাআল্লাহ পিঠাগুলা কিন্তু খুবই, খুবই সুন্দর হচ্ছিল আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। তো আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আমাদেরকে সেভাবে সময় দেওয়ার জন্য, আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। তো আমরা যেহেতু পারি না আসলে ওরকমভাবে খেতেও পারি না পিঠাগুলা বানিয়ে। তো যার কারণে আপা আজকে আসার কারণে আমরাও কিন্তু নিজেরা টুকটাক শিখে গিয়েছি। মানে প্রসেসটা শিখেছি। নিজে, নিজে যখন তৈরি করব তখন বোঝা যাবে যে পারি কিনা। তো এক, এক করে পিঠাগুলা দেখতেই পাচ্ছেন নামানো হচ্ছে। তো এখানে আমার শাশুড়ি আম্মা, আমার আম্মু, আমার ননদ, তারপর আমরা সবাই এখানে বসেছিলাম। আর পিঠা বানানোর মানুষ তো বসে আছে। তো উনাকে কিন্তু একটা পিঠাও এখানে বসে খাওয়ানো যাচ্ছিল না। বলতেছে আমি আগে বানিয়ে নিই। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আম্মা ছিঁড়ে দেখাচ্ছিল। আর এদিকে আমার শ্বশুরাব্বাও চলে এসেছে। তো আব্বা আজকে রুটি আর চা খাবে না। উনি পিঠাগুলাই খেয়ে আর কি হয়ে যাবে রাতের খাবার। তো ওইদিন কিন্তু মাশাআল্লাহ আমাদের অনেকগুলা পিঠা হয়েছিল। তো যার কারণে আপনাদের সাথে আর কি একটু, একটু করে শেয়ার করা। তো আমরা ওইদিন এই পিঠাগুলা খেয়ে একেকজন মনে করেন শেষ। কারণ অনেক বড়, বড় করে বানানো হয়েছিল পিঠাগুলা। একটা পিঠা খেলে আপনার পেট ভরে যাবে। এরকম সাইজের করে বানানো হয়েছে। আর বাজারে যেগুলা বিক্রি করে রাস্তায় ওগুলো হচ্ছে ছোট, ছোট করে আর খুবই পাতলা থাকে। তা আমাদের এই পিঠাগুলো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন খুবই বড় এবং খুবই পুর করে বানানো হচ্ছে। অনেকটা পরিমাণে নারকেল তারপর গুড় দেওয়া হয়েছে। তো আপা এক এক করে কত সুন্দর করে পিঠাগুলা নামিয়ে নিয়েছে আর কি। তো আমরা হলে পারতামই না। তো ভেঙে টেঙে মনে করেন শেষ করে ফেলতাম। তো এখানে আমি চা করে নিয়েছি। এখন আমরা সবাই একসাথে বসে পিঠাগুলা খাবো। তো আপাকেও ডাকতেছিলাম আপনি আসেন পিঠা আর পরে বানান এখন আগে আমাদের সাথে চা আর পিঠা খেয়ে নেন। তো ওনাকে নিয়ে আসছি। উনি বলতেছে আমি কি এই গুড়ির হাতে দিয়েই খাবো। তো আমরা বলতেছি সমস্যা কি, আপনি যেহেতু পিঠা বানাচ্ছেন তো হাতে গুড়ি লেগেই থাকবে স্বাভাবিক। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ পিঠা নিয়ে কিন্তু আমরা সবাই টেবিলে চলে এসেছি। আর আমাদের হামজা মিয়া কিন্তু পিঠা দেখে মাশাল্লাহ অবাক। তো ও ধরতেছিল কিন্তু ওর খাওয়ার কোনো নাম নেই। ওর আম্মু ওকে জোর করে মনে করেন একটুখানি দিয়েছে, ও খেতেই চায় না, ঘুমে থেকে উঠেছে মাত্র। আর এদিকে আমরা সবাই আমার আম্মু, আমার শাশুড়ি আম্মা, আমার ননদ, আমার ননদের ননদ, আমি আমরা সবাই এখানে বসেছি। আর বাচ্চারা চলে গিয়েছিল প্রাইভেটে, ওরা পড়তে গিয়েছিল। তো উনি হচ্ছে পিঠা বানানোর এক্সপার্ট মানুষ। আমাদেরকে আজকে উনি পিঠা বানিয়ে খাইয়েছে। তো ওনার থেকে তো আজকের এই ব্লগ দিয়েছেন আমাদের এই ভিডিও দেখে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।